বিবিআর নিউজের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি জওহর হোসেন সাগর, এই মুহূর্তে আছি সাতক্ষীরা জেলা তালা উপজেলার তালা প্রেস ক্লাবে। আপনারা দেখতে পাচ্ছেন তালা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি কতিপয় সাংবাদিক আব্দুল আলিম সাহেবের মৃত্যুবার্ষিক 7তম মৃত্যুবার্ষিক উপলক্ষে স্মরণসভা আয়োজন করেছেন তালা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক এস এম নজরুল ইসলাম। এ পর্যায়ে আপনাদের সাথে যুক্ত হবে, এ পর্যায়ে কথা বলবেন। কথা বলেছেন আহ্বান জানাচ্ছি বিবিআর নিউজের সম্পাদক বিশেষ সরকার আইনজীবী আমাদের সকলের প্রিয় আস্থাভাজন জনাব বি.এম. বাবুর রহমানকে কথা বলার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের স্বর্গীয় বড় ভাই আব্দুল আলিম সাহেবের 7তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তালা প্রেস ক্লাবে আয়োজিত আজকের এই স্মরণ সভা দোয়ামাতে এখানে আসলে আলিম ভাই আমাদের কিন্তু শিখিয়ে দিয়ে গেছেন যে সাংবাদিকতা যে কোনো অবস্থান থেকে যে কোনো জায়গা থেকে যদি সাংবাদিকতা করা হয় তাহলে তাকে মানুষ স্মরণ রাখে। যার উদাহরণ কিন্তু আলিম ভাই নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন এবং ভালো একজন সাংবাদিক ছিলেন। তাই যদি না থাকতেন তাহলে তেনার স্মরণ সভা এভাবে আয়োজন হতো না। প্রেস ক্লাব এভাবে 7 বছর কিন্তু তেনাকে স্মরণ করে রাখছেন এবং গতকাল থেকে দেখছি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অগণিত মানুষ তার জন্য রুহে মাগফিরাত কামনা করেছেন। নিঃসন্দেহে আলিম ভাই ভালো মানুষ ছিলেন। আমরা চাই যে তিনি জান্নাতবাসী হবে এবং আমরা এমন কাজ করব যাতে আমাদের কাজের মাধ্যমে আমরাও যদি মারা যাই, আমরা মারা যাওয়ার পর আমাদেরও পরে যারা থাকবে তেনারাও আমাদেরকে স্মরণ করবে। তাই আমরা কলমকে অস্ত্র হিসাবে সত্য পথে যাতে এই অস্ত্রটা পরিচালনা করতে পারি এবং আব্দুল আলিমের আত্মার মাগফিরাত কামনা করছি। এ পর্যায়ে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মনোনয়ন পরিচালনা করছেন তালা প্রেস ক্লাবের সন্ন্যদের সভাপতি, আগামী দিনে তালা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী সকলের প্রিয় আস্থাভাজন নেতৃত্ব সাংবাদিক এস এম নজরুল ইসলাম মহোদয়কে তার আত্মার মাগফিরাত কামনা মনোনয়ন করে বিশেষ অনুরোধ করছি। اللهم آمين ربنا تقبل أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এই রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের অনুষ্ঠানকে কবুল করেন। আল্লাহ তাআলা প্রেস ক্লাবের সাংবাদিক সকলের প্রিয় মানুষ আব্দুল আলিম আমার বন্ধু মানুষের আল্লাহ তার ছেলে একটা মেয়ে, তার স্ত্রী আছে, মা এবং জীবিত আছে। আল্লাহ অত্যন্ত আপনার কাছে আমরা সকলে হাত তুলেছি, আপনি তাকে মাফ করে দিন। আল্লাহ আপনি তার পরিবারের হেফাজতকারী হয়ে যান। আল্লাহ আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। তার পরিবারের তার বৃদ্ধ মা এখনও আমাদের দেখলে কান্নাকাটি করে, তার স্ত্রী কান্নাকাটি করে, তার 2টি সন্তান আছে। আল্লাহ আকস্মিক আপনি আমাদের মাফ করে আমরা সবাই আপনার শাহী দরবারে মাফিন আমাদের পূর্ববর্তী হাত করেছি। আপনি তার আমার দীর্ঘ সমস্ত গুণাগাতা মাফ করে তাকে আপনি জান্নাতবাসী করেন। আল্লাহ সে মানুষের কল্যাণে কাজ করেছে, আমাদের সঙ্গে মিলেমিশে সকলের সাথে মিলেমিশে চলতো, কারোর উপর জুলুম করেনি, অন্যায়ভাবে কলম দিয়ে কাউকে ক্ষতিগ্রস্ত করেনি। আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের প্রেস ক্লাবের সকল সদস্যকে হায় তওবা দান করুন। প্রত্যেকের পরিবারের যদি কোনো বালা মুসিবত দূর করে দিন। আপনি যদি কেউ রোগগ্রস্ত থাকে তাকে সেবায় কামেলা দান করুন। আল্লাহ আমাদের সকল সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরে সমাজে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লেখার তৌফিক দান করুন। আল্লাহ আমরা আমাদের জন্য সব ভাইরা সাংবাদিক যারা আছে সবাই নিজে করতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ সাংবাদিকতার নামে যে অর্থকথা চলছে, এর থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ আমাদের তারা প্রেস ক্লাবকে কবুল করে নিন। তারা প্রেস ক্লাবের সকল সদস্যদের হাতে দান করুন। আমরা যারা হাত উত্তোলন করেছি, আল্লাহ জাফর ভাই আছেন, আমাদের সাথে ডাক্তার বিপ্লব সাহেব আছেন, আল্লাহ সাংবাদিক দলি সাহেব আছেন, সাংবাদিক দলি সাহেব আছেন, আল্লাহ বাচ্চু সাংবাদিক বাচ্চু দেশে বাজারের বাচ্চু আছেন, বি.এম. বাবুর রহমান আছেন এবং আল্লাহ আমরা যারা এম.এ. মান্নান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ তারা প্রেস ক্লাবের সিনিয়র সাধারণ সম্পাদক, আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের কবরস্থানে আমাদের পিতামাতা আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের পারিবারিকভাবে যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকেও মাফ করে জান্নাত। আলিমের পরিবারে কবরবাসী হয়ে গেছে, আলিম সহ তাদেরকে জান্নাতবাসী করায়। আল্লাহ আমরা সরিষাকে ফরিয়াদ জানাই
বাংলাদেশকে শান্তি রাষ্ট্রে পরিণত করুন। আল্লাহ আমরা যেন সবাই চলতে পারি সে পরিণত করুন। আল্লাহ আমাদের প্রেস ক্লাব, আমাদের এই প্রেস ক্লাব, আমাদের এই প্রেস ক্লাব আমি কবুল করি। রবের برحمتك يا ارحم الراحمين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তালা প্রেস ক্লাবের আয়োজনে যে অনুষ্ঠানটি করা হয়েছিল সুন্দর করে সেটা সমাপ্ত হলো। মানুষ চিরকাল বেঁচে থাকে না, একদিন না একদিন তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একদিন আমাদের এই পৃথিবী সুন্দর পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, হয় আজ অথবা কাল। ঠিক এইভাবে সকলকে আহ্বান করব। তারা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম, যিনি তার যে স্মরণ করলেন 7 বছর আগে কিন্তু মারা গিয়েছে, তো তার যে স্মৃতিগুলো এখনও রয়ে গেছে আমাদের মাঝে। এইভাবেই কিন্তু আমরা প্রতিটা মানুষকে স্মরণ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে বিবরণ নিউজে। আল্লাহ হাফেজ।